কিয়ামতের অব্যবহিত পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আবির্ভাব ঘটবে। তিরমিজি শরীফের বাবা পরিচ্ছদ আশরাতুস সাআত, কিয়ামতের আগের আলামত সমূহ। Islamic Voice. Follow Islam as your lifestyle. দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, সারা বিশ্বে যে সকল ভাই বোনেরা এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, হচ্ছেন এবং হবেন, সবাইকে আমি আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আমাদের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান কিয়ামতের আলামত। প্রিয় দর্শক, গেল সপ্তাহে আমরা কিয়ামতের কিছু আলামত, পূর্ব লক্ষণ, এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। তারই পরিপূরক সম্পূরক হিসেবে আজকে অনেক অনেক আলামতের মধ্যে আমি পুরো হাদিসটা আপনাদের সামনে আমি পেশ করছি না, ভাবার্থ আপনাদের সামনে বলছি। তিরমিজি শরীফে সহি সনদে মোতাওয়াতের বর্ণনায় একটা হাদিস, বাবা পরিচ্ছদ হচ্ছে আশরাতুস সাআত, কিয়ামতের আলামত সমূহ। এই হাদিসটার মধ্যে যেভাবে কিয়ামতের আগের পূর্ব লক্ষণ আলামত বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, তার কয়েকটা। এজাত তুখেজাল ফাই ও দুয়ালান, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে যখন ফাই, রাষ্ট্রীয় সম্পদকে মানুষেরা নিজেদের সম্পদ, নিজেদের দৌলত হিসাবে মনে করবে, গণ্য করবে। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, গনিমত। এটা কোরআনে পাকের বিধান অনুযায়ী আল্লাহ রসুলের জন্য এক ভাগ, বাইতুল মালের জন্য এক ভাগ, যারা জেহাদের ময়দানে জীবন বাজি রেখে অংশগ্রহণ করেছে তাদের জন্য এক ভাগ, রাষ্ট্রের কেন্দ্রীয় কোষাগার বা বাইতুল মালের জন্য এক ভাগ। এটা আল্লাহ পাক কোরআনে পাকে সূরা আনফালে, সূরাটা শুরুর দিকে এই বন্টন নীতি, যুদ্ধলব্ধ সম্পদ বা মালে গনিমত, এটা আল্লাহ বয়ান করে দিয়েছেন। আরেকটা গনিমতের পাশাপাশি ফাই, ফা ইয়া হামজা, ফাই শব্দের অর্থ বিজিত এলাকার যত রকমের সম্পদ, চাই সেটা কোনো দালান কোঠা, পরিত্যক্ত বাড়ি, বাগ বাগান, ফসল, খনিজ সম্পদ, যত কিছু আছে এগুলো বিজয়ী জাতির কেন্দ্রীয় গভর্নমেন্টের আওতায় চলে আসবে। এটাকে বলা হয় ফাই। তাহলে আমরা আমাদের পরিভাষায় এটাকে বলতে পারি রাষ্ট্রীয় সম্পদ। যখন রাষ্ট্রীয় সম্পদকে দায়িত্বশীলেরা এজাত তোখেজাল ফাই ও দুয়ালান, এটাকে নিজের সম্পদ মনে করবে, যেটা বর্তমানে আমরা একটু নজর করলে, লক্ষ্য করলে দেখতেও পাই, বুঝতেও পারি। ও জাকাত মাগরামান, জাকাত দেয়াকে অধিকাংশ মানুষ জরিমানা মনে করবে। অল আমানাত মাগনামান, কারো কাছে কোনো জিনিস, টাকা পয়সা, সম্পদ, অলঙ্কারাদি, সোনা গহনা আমানত রাখলে, গচ্ছিত রাখলে, যে আমানত রেখেছে সে এটাকে গনিমত মনে করবে, এটা মেরে দেওয়া, নিজের জন্য হালাল মনে করবে। অতুয়াল্লেমা লেগাইরিদ দিন, পুরা বিশ্বের শিক্ষা ব্যবস্থা দিনকে বর্জন করে বেদিনী শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হবে। পরবর্তীতে বলা হচ্ছে, যখন ওয়া তার রাজুল ইমরাতাহু, পুরুষ স্বামী
তার স্ত্রী জীবন সঙ্গিনী তার এতাত আনুগত্য করবে। ওয়াক্কা উম্মাহু, গর্ভধারিণী মা তার সাথে নাফরমানি করবে। এটা হচ্ছে অহরহ আমরা দেখতে পাচ্ছি। ওয়াদনা সাদিকাহু, আবার বাপের ছেলে সে তার বন্ধুবান্ধব শালা সম্বন্ধী আত্মীয় স্বজন তাদেরকে নিকটে ডেকে ডেকে আপন হিসাবে দাওয়াত করবে, খাওয়াবে, আপ্যায়ন করবে, কিন্তু বুড়ো পিতাকে একদিকের একটা ঘরে ফেলে রাখবে। পিতা খেলো নাকি খেলো না এটার তো আক্কা করবে না। পরবর্তীতে উল্লেখযোগ্য যেটা বলা হয়েছে, অজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদগুলোতে উচ্চস্বরে দুনিয়াবি কথাবার্তা এগুলো নিয়ে চিল্লাচিল্লি বাক বিতণ্ডা হবে। জহারাতিল কাইয়ানাত ওয়াল মুআজিদ, বিভিন্ন রকমের গান বাজনা, নর্তন কুদ্দন, শরীর দেখানো এবং এটার কসরত, এটা অনেক বেড়ে যাবে। দুনিয়ার এক প্রান্তের গান বাজনা আরেক প্রান্ত থেকে শোনা যাবে। অসরে বাতিল খুমুর, নেশা আর নেশাজাত দ্রব্য এটা বেশি বেশি মানুষ গ্রহণ করবে। খামরন এটা মদ, শরাব আমরা জানি। আল্লাহ রাসূল এই হাদিসে খুমুর বহু বচন বলেছেন। সুতরাং এখানে আমাদেরকে বুঝতে হবে শুধু মদ নয়, মদ বা শরাব থেকে শুরু করে গাঁজা, ইয়াবা, পপি, হিরোইন, ফেন্সিডিল অর্থাৎ নেশা নামের যত কিছু আছে এগুলা প্রত্যেকটা সমাজে, পরিবেশে, পরিসরে আম পাইকারি হয়ে যাবে, যেটা বর্তমানে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আপনারা দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে দুনিয়ার অনেক জায়গায় ভূমিধস হবে, মানুষের আকৃতি পরিবর্তন হবে, ঘন ঘন ভূমিকম্প এটা বেড়ে যাবে। জাহরাতিল কাইয়ানাত ওয়াল মুআজিদ, নারীরা তাদের উদম শরীর এটাকে প্রদর্শন করে নাচ গান এগুলোর মধ্যে বেশি বেশি লিপ্ত হবে, আর সমাজের মানুষ এগুলার প্রতি পাইকারিভাবে আসক্ত হবে। ও আয়াতিন তুতাবিউ কানজামিন কোতেয়াত সিলকাতুহু ফাতাতাবা, হাদিসটি এইভাবে শেষ করা হয়েছে। একটার পর একটা দুনিয়ার মানুষের উপরে আসমানি গজব আসতে থাকবে। একটা শেষ না হতে আরেকটা আসবে, সেটা শেষ না হতে আরেকটা আসবে। কানজামিন কোতেয়াত সিলকাতুহু ফাতাতাবা, একটা তসবির মাঝখানে সুতা ছিঁড়ে গেলে তসবির গোটাগুলো একটার উপর একটা টপ 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 করে যেভাবে পড়তে থাকে, ঠিক এইভাবে আল্লাহর গজব, আসমানি গজব দুনিয়ার মানুষের উপরে পতিত হতে থাকবে। প্রিয় দর্শক, সংক্ষেপে আরও আছে হাদিসের বক্তব্য, আমি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণগুলো এখানে আপনাদের সামনে পেশ করেছি। তিরমিজি শরীফের বাব বা পরিচ্ছদ আশরাতুস সাআত, কিয়ামতের আগের আলামত সমূহ, এই পরিচ্ছদে এটা বলা হয়েছে। আবার বুখারী মুসলিমের এমনকি মেশকাতের কেতাবুল ঈমানের হাদিসে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন যে কিয়ামতের আলামতের উল্লেখযোগ্য আলামত আন তালেদাল আমাতো রাব্বাতাহা, বাদী দাসী তার প্রভুকে প্রসব করবে। প্রভু দাসীর গর্ভজাত সন্তান হবে। এটার ব্যাখ্যা সকল হাদিসবেত্তা এইভাবে করেছেন, মা যেই সন্তানকে গর্ভধারণ করবে সেই সন্তান পরবর্তীতে বড় হয়ে জীবনের এক পর্যায়ে এসে মায়ের সাথে বাঁধি দাসীর মতো আচরণ করবে।
আর এর আগে তিরমিজির হাদিসে আমরা বলে এসেছি, বিয়ে করার পরে স্বামীরা স্ত্রীর আনুগত্য করবে, গর্ভধারিণী মাকে দূরে সরিয়ে দেবে। আজকে সমাজের দিকে যদি আমরা তাকাই, মায়ের ছোট্ট একটা উদর, যেটাকে বলা হয় উর্দুতে বাচ্চাদানি, জরায়ু, এই ক্ষুদ্র জরায়ুর ভিতরে যেই গর্ভধারিণী মা তোমাকে, আমাকে, আমাদেরকে 10 মাস ধারণ করেছেন, লালন করেছেন, সেই মায়ের গর্ভজাত সন্তান আজকে পড়ালেখা করে অনেক উঁচু মানের বিশাল কিছু হয়েছে। তার সেই বিশাল ফ্ল্যাট বাড়িতে সব কিছুর জায়গা হয়, কিন্তু ওই মায়ের জন্য জায়গা হয় না। মা আশ্রয় হোমে, বুড়ো বুড়ির এতিমখানায়, অনেক বাবা আজকে আশ্রয় হোমে, এতিমখানার সরকারি মেহমান হিসেবে সময় কাটাচ্ছেন জীবনের শেষ মুহূর্তগুলো। এর চাইতে বেদনাদায়ক আর কি হতে পারে? প্রিয় দর্শক, এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে কিয়ামতের অব্যবহিত পূর্বে ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার আবির্ভাব ঘটবে। হাদিস শরীফে, বিভিন্ন হাদিস গ্রন্থে আল্লাহ রাসূলের বয়ানগুলো, ভাষণগুলো, বক্তব্যগুলো একত্র করলে বিশেষজ্ঞগণ যেটা এখান থেকে নিয়েছেন, ইমাম মাহদী আসার পূর্ব লক্ষণ হিসেবে, কিয়ামতের আলামত হিসেবে আল্লাহ রাসূল 70টা লক্ষণ উল্লেখ করেছেন। 70টা লক্ষণের মধ্যে 65টা হয়ে গেছে, বাকি আছে মাত্র 5টা। প্রিয় দর্শক, আরেকটা হাদিসে এইভাবে এসেছে, যখন পুরা দুনিয়া, গ্রামগঞ্জ, অজপাড়াগা এগুলো পোড়া মাটির ঘরে ভরপুর হয়ে যাবে, ফান্তাজুরুস সাআ, সেই সময় তোমরা কিয়ামতের সিংহার আওয়াজের জন্য অপেক্ষা করো। কিতাবুল ঈমানের হাদিসে আরেকটা কথা ওইভাবে নবীজি উল্লেখ করেছেন, হুফাতাল ওরাত রিয়াসাত ইয়াতাতালুনা ফিল বুনিয়ান, যেই ছেলে মায়ের সাথে মায়ের আঁচল ধরে বাড়ি বাড়ি ভিক্ষা করত, যেই ছেলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ফিরত, মানুষের বাড়িতে গরু ছাগল চড়াতো, সেখানে কামলা হিসাবে খাটত, এই ধরনের খালি পাও উদম শরীর, হুফাতাল ওরাত, খালি পাও উদম শরীর, পায়ে দেওয়ার মতো একটা স্যান্ডেল তাদের ছিল না, গায়ে দেওয়ার মতো একটা জামাও ছিল না। পরবর্তীতে এসে তারা এমন বিশাল অর্থবিত্তের মালিক হবে, ইয়াতাতালুনা ফিল বুনিয়ান, তারা শুধু একতলা নয়, বহুতলা বিল্ডিং তৈরি করে সেই বিল্ডিংয়ে এসি রুমে শুয়ে অহংকার প্রকাশ করবে, যেটা আজকে গ্রাম বাংলার অজপাড়া গায়ের সব জায়গায় আমরা দেখতে পাই। আর পোড়ামাটির ঘরে যখন দুনিয়া ভরে যাবে, প্রিয় দর্শক, পোড়ামাটির ঘর আপনারা বুঝতে পেরেছেন, ইট দিয়ে, পোড়ামাটি দিয়ে যেই ঘর তৈরি করা হয়। আজকে বাংলাদেশের প্রেক্ষাপট দেখুন, কাঠ মিস্ত্রি, টিন মিস্ত্রি যারা আগের যুগে ঘর বানাতো, তাদের এখন ভাত উঠে গেছে। আদম আলী, কদম আলী, কুব্বাদ আলী, সমাজের এই মানের লোকেরা বিভিন্ন উপায় উপকরণ, বিভিন্ন কর্মপন্থা এগুলা সৃজন করে আজকে তারা বড় বড় বিল্ডিংয়ের মালিক, আজকে তারা বড় বড় বালাখানার মালিক। গ্রামগঞ্জে আজকে খোঁজ করলে দেখা যায় পোড়ামাটির ঘরের পরিমাণ টিন কাঠের ঘরের চাইতে অনেক বেশি। নবীজি হাদিসে যেই কথাগুলো বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটা ইমাম মাহাদির আগমন। এই পর্যন্ত 100 মানুষ নিজকে ইমাম মাহাদি বলে দাবি করেছে। আপনারা এটাও জানেন,
এই পর্যন্ত ডজন ডজন মানুষ বিভিন্ন যুগে নিজকে নবী বলেও দাবি করেছে। তার মধ্যে পাঞ্জাবের গুরুদাসপুরের গোলাম আহমদ কাদিয়ানি নামটা আপনারা সবাই জানেন, যারা নিজদেরকে মুসলমান বলে দাবি করে কিন্তু নবীজিকে শেষ নবী বলে স্বীকার করে না। কিন্তু মোমেন হওয়ার জন্যে, মুসলমান হওয়ার জন্যে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, শুধু আমাদের নবী নয়, সব নবীর উপরে বিশ্বাস করা এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কাদিয়ানিরা আমাদের নবীকে নবী বলে স্বীকার করে না, আমাদের কোরআনকে কোরআন বলে স্বীকার করে না। গোলাম আহমদ কাদিয়ানি সে নিজে তার জাল কোরআন এটা তৈরি করেছিল, এটাও আপনারা জানেন। সুতরাং কাদিয়ানিরা অমুসলিম, কাফের। এই যুগের সকল ওলামায়ে কেরাম, ইসলামী বিশেষজ্ঞ, সকল মুহাদ্দিস, মুহাক্কিক, ফকিহ, আর এই যুগের আগে 3 প্রজন্ম কুরুনে সালাসা, সাহাবি, তাবি, তাবে তাবি। আপনারা জানেন নবীজি দুনিয়া থেকে বিদায়ের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখযোগ্য যে অভিযানগুলো পরিচালনা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণটা ছিল মিথ্যা নবুয়তের দাবিদার যারা, তাদেরকে দমন করা। তেন নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর থেকেই কিন্তু কত মানুষ যে নবী দাবি করেছে, কত জনপদে, কত এলাকায়, এটার কোনো শেষ নেই। আর সকল শরীয়ত বিশেষজ্ঞ একমত কাদিয়ানিরা কাফের, তারা অমুসলিম। দুনিয়ার ওআইসির সদস্যভুক্ত যেই দেশগুলো আছে অধিকাংশ দেশে কাদিয়ানিদেরকে অমুসলিম বলে ঘোষণা করা হয়েছে। তারা সংখ্যালঘু হিসাবে অন্য জাতীয় থাকবে, তারাও থাকুক, কিন্তু বিভ্রাটটা যেখানে, বিভ্রান্তি যেখানে, তারা মসজিদ বানিয়েছে, তারা নামাজ পড়ে, আজান দেয়। মুসলমানরা যা করে তারাও তাই করে এবং মুসলমান হিসেবে তাদেরকে তারা দাবি করে। তাদের লিটারেচার আছে, ছাপাখানা আছে, তাদের প্রকাশনী আছে। বাংলাদেশের দিকে যদি আপনারা একটু তাকান, সকল বিশেষজ্ঞ এই ব্যাপারে একমত, কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। প্রিয় দর্শক, আমি একটু কথাটা কঠিন কথা বলে ফেললাম, বলতে পরিস্থিতি এবং সময়ের প্রেক্ষাপট আমাকে বাধ্য করেছে। ইমাম মাহাদি এই পর্যন্ত বহুজন এসেছে, হাদিসে এসেছে ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ। নবীজি ইরশাদ করেছেন তার নাম আমার নামে হবে। তার জন্ম আমার কোরেশ বংশে হবে। ইমাম মাহাদি দুনিয়াতে এসে যখন সংস্কার আন্দোলন শুরু করবেন, একামতে দিন, হেফাজতে দিনের জেহাদ শুরু করবেন, তখন বাতিলের শক্তি বেশি হবে। হকপন্থী যারা, তারা কর্নার হয়ে যাবে। বাতিল শক্তি তাদেরকে চাপতে 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 একেবারে চ্যাপ্টা করে ফেলবে। যেই অবস্থাটা বর্তমান দুনিয়ার মুসলমানদের উপরে চলছে। বাতিলের জাকজমক আছে, শক্তি আছে, সব কিছু আছে, কিন্তু ইসলামপন্থী যারা মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, তারা আজকে পৃথিবীতে সবচাইতে অসহায়। বাতিলপন্থীরা, কেউ তাদেরকে জঙ্গি বলে, কেউ তাদেরকে চরমপন্থী বলে, কেউ এটা বলে, ওটা বলে, বিভিন্ন অভিধায় তাদেরকে অভিযুক্ত করে তাদেরকে দমন কাজের নামে মুসলিম নির্যাতন, এটা দুনিয়ার দেশে দেশে বর্তমানে কিভাবে চলছে, কত ভয়াবহ, সেটাকে আপনারা একটু চোখ বন্ধ করে দুনিয়ার দিকে তাকালে অন্তর্চক্ষু দিয়ে দেখতে পারবেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে খোরাসান থেকে, ইরান থেকে, আফগানিস্তান থেকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে দলে দলে মুজাহিদ, তারা কালো পতাকা নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষিত ইসলামী পতাকা নিয়ে মক্কার দিকে ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বয়াত করার জন্য এগিয়ে আসবে। খোরাসান বলতে আমরা এখন যেই খোরাসান, এটা বুঝলে হবে না। তখনকার নবীর আমলের খোরাসান বলতে
বর্তমান পাকিস্তানের উত্তরাংশ, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পুরো আফগানিস্তান, আফগানিস্তানের পরে উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আজকের চায়নার এই লাগোয়া অংশ, যে উজবেক, কাজিক, উইঘুর, এই চীনের এই অংশের মুসলমান, তারাও আজকে কিভাবে নির্যাতিত এটা আপনারা জানেন। কাশ্মীরের মুসলমানরা আজকে কিভাবে নির্যাতিত এটা আপনারা জানেন। ফিলিস্তিনের মুসলমানরা আজকে কিভাবে নির্যাতিত এটা আপনারা জানেন। সুতরাং হাদিসের ঘোষণা অনুযায়ী বোঝা যাচ্ছে যে ইমাম মাহদী আলাইহিসসালামের আসার সময়, আগমনের সময়, আবির্ভাবের সময় এটা খুবই কাছে। তবে কাছে বলতে এই কথা বলার আমার শক্তি নেই যে তিনি 1 বছর পরে আসবেন, 10 বছর পরে আসবেন, এটা আমি বলতে পারবো না, যেহেতু নবীজি কোনো সময় নির্ধারণ করেননি। কিয়ামতের আলামত সমূহের মধ্যে ইমাম মাহদীর আগমন এটা একটা বিশাল দলিল হিসেবে সকল শরীয়ত বিশেষজ্ঞ, মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, আইমায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সালেহিন, তারা সবাই গ্রহণ করেছেন। আবারও আমি বলছি, ইমাম মাহদী আসার সময়টা খুব কাছে। সঙ্গে এই কথাটাও লাগিয়ে নেন, নবীজি 70টা লক্ষণ বলেছেন ইমাম মাহদী আসার আগে দুনিয়াতে এমন হবে, এই হবে, এই হবে। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, আর কি বাকি আছে এটা আপনারাই বুঝতে পারেন। তাহলে তিনি একেবারে আমাদের বাড়ির দরজায়, আমাদের বাড়ির সামনে এসে গিয়েছেন, এটাই আমরা বলতে পারি। অথবা এইভাবে বলি, ইমাম মাহদী আসার পরে পুরা দুনিয়া থেকে তাওহীদপন্থী মুসলমানরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে তার সাথে এসে ঐক্যমত ঘোষণা করবে। কাবা ঘরের পূর্ব দিকে হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, এই দুইটার মাঝখানে সকালবেলা ইমাম মাহদী আলাইহিসসালামকে মানুষ দেখতে পারবে যে তিনি বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। দেখে তাকে মানুষেরা চিনে ফেলবে। চেনার পরে জনগণ বলবে, হযরতুল ইমাম, আপনি আমাদেরকে বায়াত করান। ইমাম মাহদী আলাইহিসসালাম কাবাঘরকে সাক্ষী করে হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিমের মাঝখানে প্রথম মোমেনদের, মুজাহিদদের যেই গ্রুপটার হাতে হাত দিয়ে বায়াত করবেন, তাদের সংখ্যা হবে 313 জন। এটার মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম ফিলোসফি আছে। ইসলামের প্রথম জেহাদ বদর রমজান মাসে যেটা সংগঠিত হয়েছিল, সেখানে মুজাহিদের সংখ্যা ছিল 313। আর এই বদরের যুদ্ধ, এটা ছিল বিশ্ববিজয়ের তরুণদ্বার। বিশ্ববিজয়, পুরা দুনিয়ার বিশ্বজয়ের এটা ছিল শুরু। ইমাম মাহদী, তার হাতেও বায়াত করবেন 313 জন। এটা দিয়ে বদরের হাদিসের সাথে কিন্তু পুরোপুরি 100 মিলে গেছে। ইমাম মাহদী আসা, 313 জন তার হাতে বায়াত করা, ওই বদরের পুনরাবৃত্তি হবে এবং পুরা বিশ্বজয়ের সূচনা এখান থেকে শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, পুরা দুনিয়াতে ইসলামপন্থী আর কাফেরপন্থী, তাদের মধ্যে ভয়াবহ এমন যুদ্ধ শুরু হবে, যে যুদ্ধে ঘোড়ার পা রক্তে দরিয়া ডুবে যাবে। রণাঙ্গনগুলো রক্ত সমুদ্রে পরিণত হবে। এবং প্রথম পর্যায়ের দিকে, প্রথম দিকে ইমাম মাহদীর সাথে যারা জিহাদ করবে, তাদের 100 জনের মধ্যে 99 জন শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবে। গড়ের কথা বলছি, গড় হিসাব। 100 জনের 99 জন যদি শহীদ হয়ে যায়, থাকবে কজন? আমাদেরকে মনে করলে চলবে না একজন মাত্র আছে, বাকি সব শহীদ হয়ে গেছে, সুতরাং ইসলাম আর দুনিয়াতে আসা লাগবে না। যত শহীদ হবে, গাজীর সংখ্যা তত বাড়বে এবং মুজাহিদের সংখ্যা তত আসবে। পুরো দুনিয়াতে একটা স্লোগান শোনা যাবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
প্রিয় দর্শক, ইমাম মাহাদি পুরো বাতিলকে কবজা করে 9 বছর বর্তমান সিরিয়া দামেস্কের রাজধানী, সিরিয়ার পূর্ব দিকে আরেকটা শহর হবে, শহরটা এখনো আছে গৌতা, গৌতা গাইন ওয়াও তোয়া গোলতে, গৌতা। এইটা হবে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালামের জেনারেল হেডকোয়ার্টার্স, আর্মি হেডকোয়ার্টার নয়, HQ নয়, বরং JHQ, জেনারেল হেড কোয়ার্টার্স, সেনাবাহিনীর যেটা সর্বোচ্চ দপ্তর। এই গৌতা, এইটা হবে ইমাম মাহাদি আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের ইসলামী জেহাদ, আল্লাহর দুনিয়ায় বাতিল এটাকে সংহার করে পুরা বিশ্বে দিন কায়েমের, এটা হবে প্রাণকেন্দ্র। আমরা এটাও জানি এই গৌতা দামেস্কের পূর্ব দিকে একদিন ফজরের নামাজের সময় যখন সেই জামে মসজিদে ফজরের একামত হয়ে যাবে, ফায়ানজালু ঈসা ইবনে মারিয়াম আলা মসজিদে দিমাশক, হাদিসে রসুল বলেছেন দেমাশকের জামে মসজিদের সাদা গম্বুজের উপরে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে অবতরণ করবেন। হাদিসে এটাও উল্লেখ রয়েছে ঈসা আলাইহিস সালামের গায়ে 2টা কাপড় হবে ধূসর রঙের, ধূসর রঙের। একটা চাদর তার গায়ে জড়ানো থাকবে, আরেকটা চাদর তার পরনে থাকবে। তার মাথায় বাবড়ি চুল হবে। তিনি যখন মসজিদের গম্বুজের উপরে আল্লাহর হুকুমে অবতরণ করবেন, তার এই চুল থেকে এবং তার দাড়ি থেকে টপ 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 করে পানি পড়তে থাকবে। মনে হবে যেন তিনি এইমাত্র গোসলখানা থেকে গোসল করে এখানে এসেছেন, গাও মুছেননি আর কি, পানি টপ টপ করে পড়ছে। মসজিদের গম্বুজের উপরে এসে ভাইয়াকুল সোল্লাতুন সোল্লাতুন, নবী ঈসা আলাইহিস সালাম বলবেন সিঁড়ি আনো, সিঁড়ি আনো। লোকেরা তাড়াতাড়ি বের হয়ে দেখবে যে হাদিসে যেইভাবে বলা আছে ইনিই তো সেই ব্যক্তি। তারা সেখানে সিঁড়ি নিয়ে ওই গম্বুজের সাথে ফিট করবে, তিনি সিঁড়ি বেয়ে নেমে আসবেন। এখানে আরেকটা সূক্ষ্ম কথা রয়েছে, সেই কথাটা হলো এই আল্লাহর বান্দা নবী ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে দামেস্কের পূর্ব দিকে কেন্দ্রীয় জামে মসজিদের গৌতা মসজিদের সাদা গম্বুজের উপরে চতুর্থ আসমান থেকে নেমে আসবেন। সেখানে কোনো সিঁড়ির দরকার হয় নাই। আর মসজিদের সাদের গম্বুজের উপরে নেমে এখন বলবেন সিঁড়ি আনো, সিঁড়ি আনো। এর হেতু কি, কারণ কি? সকল তাফসীরকারক, হাদিসের ব্যাখ্যাকার এই ব্যাপারে একমত। চতুর্থ আসমান থেকে দামেস্কের জামে মসজিদের সাদা গম্বুজ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের অবতরণ, এটা ছিল আল্লাহর ব্যবস্থাপনা। আল্লাহর ব্যবস্থাপনায় কোনো সিঁড়ি লাগে না, কোনো উপায় উপকরণও দরকার হয় না। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন নামো, অবতরণ করো, নামা হয়ে গেছে, অবতরণ করা হয়ে গেছে, সেখানে সিঁড়ি লাগে নাই। কিন্তু মসজিদের গম্বুজ থেকে জমিনে নামতে গিয়ে তিনি সিঁড়ি আনো, সিঁড়ি আনো, এটা কেন বলবেন? এই গম্বুজ থেকে এইবার দুনিয়ার ব্যবস্থাপনা শুরু হয়েছে। পার্থিব ব্যবস্থাপনায় উপায় উপকরণের দরকার হয়, যার জন্য তিনি বলবেন সিঁড়ি আনো, সিঁড়ি আনো। তখন তিনি সিঁড়ি দিয়ে নেমে মসজিদে ঢুকবেন। এই মুহূর্তে মসজিদে কিন্তু একামত হয়ে যাবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি আমিরুল মুমিনিন হবেন। আপনারা এটাও জানেন, হাদিসে পরিষ্কার উল্লেখ রয়েছে ইমাম মাহাদি আলাইহিস সালাম পুরা বিশ্বে 9 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত, এটার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হিসাবে দায়িত্ব পালন করবেন। ঈসা আলাইহিস সালাম যখন মসজিদে ঢুকবেন একামত শেষ হওয়ার পরে, তখন মুসল্লিদের মধ্যে কানাঘুষা, হাজা ঈসা ইবনে মারিয়াম, ইনি তো মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম। ইমাম মাহাদির কানে যখন এটা যাবে, তিনি ইমামের জায়গা থেকে পিছু হটে ঈসা আলাইহিস সালামের পাশে এসে তাকে বলবেন যে তাফাদ্দাল তাফাদ্দাল ফাদ্দাল ফাদ্দাল,
হুজুর আসেন আসেন, আপনি ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম জবাবে বলবেন, আপনাকে ইমাম বানিয়ে মুসল্লিরা একামত দিয়েছে, সুতরাং আপনি ইমামতি করুন, আমি আপনার পিছনে ইক্তাদাইত বেহাজাল ইমাম। প্রিয় দর্শক, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে, আগামী পর্বে ঈসা আলাইহিস সালাম, তার আগমন এবং ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম হবেন আমিরুল মুমিনিন, আর ইমাম মাহাদি হবেন তার সহকারী কমান্ডার। এই দুইজন মিলে এইবার পরিশেষ সর্বশেষ যুদ্ধ, মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ। আর ঘোড়ার পা রক্তের নদীতে ডুবে যাবে। এই হাদিসটা এবং অন্যান্য হাদিস বর্তমান ইসরায়েলের মূল শহরের দিকে ঢুকতে শ্বেত পাথরের একটা গেট ইহুদিরা বানিয়েছে। যে গেটটার মধ্যে লেখা আছে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার। আমাদের শান্তির মহানায়ক এই গেট দিয়ে ইসরায়েলে প্রবেশ করবেন। দাজ্জাল এই গেট দিয়ে ঢুকবে। এবং ইহুদিদের এটা হলো ঈমান, যে দাজ্জাল পৃথিবীতে এসে ইহুদিদেরকে পুরা দুনিয়ার রাজত্ব, একেবারে পুরা দুনিয়াকে পরাজিত করে ইহুদিদের হাতে পুরা দুনিয়ার রাজত্ব এটা তুলে দেবে। দেখুন, দ্য কিং অফ পিস ইহুদিরা লিখেছে সেই সাদা গেট, শ্বেত পাথরের গেটের উপরে, যে শান্তির অবতার দাজ্জাল এই গেট দিয়ে অবতরণ করবেন। আর বুখারী মুসলিম 86 হাদিসে নবীজি এইভাবে বলেছেন, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে জাজিরাতুল আরবের সেখান থেকে ধাওয়া করে, তাড়া করে লুদ নামক শহরের গেইটে, লুদ নামক শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। লুদ শহরটা অতীতে ছিল না। আজ থেকে প্রায় 2.5 যুগ আগে ইহুদিরা নতুন একটা শহর এটা তৈরি করেছে, পত্তন করেছে। শহরটা পুরোটাই সামরিক শহর। সিভিল লোকের সেখানে যাওয়ার কোনো অধিকার নেই, অনুমতিও নেই। সেখানে তারা একটা বিমানবন্দর তৈরি করেছে। সেই বিমানবন্দরটার নাম তারা রেখেছে বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এই বিন গরিয়ান কিন্তু ইহুদিদের জাতির জনক। বিন গরিয়ান বিমানবন্দরটা সেই নামে এখন হয়ে গেছে, এই সামরিক বিমানবন্দর। সেখানে সেনাবাহিনী উঠানামা করে। আর এই বিন গরিয়ান এয়ারপোর্ট থেকেই কিন্তু গাজা বলেন, ফিলিস্তিন বলেন, এক রাতে 150 বিমান নিয়ে গাজার উপরে যে বোম্বিং করা হয়েছে, যেটা এই যুগের ইতিহাসে নাই, পুরা দুনিয়ার ইতিহাসেও নাই, সেই বিন গরিয়ান এয়ারপোর্ট। দাজ্জালকে তাড়া করে ঈসা আলাইহিস সালাম নিয়ে আসবেন। সে যখন এই গেইটের নিচে আসবে, বেবাবে লুদ্দিন, এক হাদিসে লুদ শহরের গেইটে, আরেক হাদিসে হুজুর বলেছেন বেমকানে লুদ্দিন, লুদ নামক স্থানে। এক হাদিসে হুজুর ইরশাদ করেছেন বেবাবে লুদ্দিন, লুদ শহরের গেইটে। আরেক হাদিসে নবীজি ইরশাদ করেছেন লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। হাদিস বিশেষজ্ঞ যারা, তাদের ঐক্যমতের ভিত্তিতে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বর্ষা নিক্ষেপ করে তার বুকের সামনে দিয়ে ঢুকবে, পেছন দিয়ে বের হয়ে যাবে। ওয়াকুল আল্লাহু আকবার। দাজ্জালের বুকে এই বর্ষাটা ঢুকে যখন বের হয়ে যাবে পেছন দিয়ে, ঈসা আলাইহিস সালাম তখন বলবেন আল্লাহু আকবার। এতে অনেক হাদিস বিশেষজ্ঞ এই ব্যাপারে ঐক্যমত প্রকাশ করেছেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, দুনিয়ার গোলা বারুদের খেলা শেষ হয়ে যাবে। আজকে দুনিয়ার যত প্রযুক্তির খেলা শেষ হয়ে যাবে। আজকে তো সামনাসামনি যুদ্ধ হয় না, কলে মানুষ মারে। রিপিট, সামনাসামনি যুদ্ধ হয় না,
আজকাল মানুষ মারে জঙ্গি বিমান থেকে, ক্ষেপণাস্ত্র, গোলাগুলি, এগুলার মাধ্যমে। এগুলো আসলে যুদ্ধ নয়, মেসাকার। যুদ্ধ বলতে আমরা বুঝি সামনাসামনি। ঈসা আলাইহিসসালাম বর্ষা মেরে দাজ্জালকে হত্যা করবেন। কেন? তখন এই বোমাও থাকবে না, বারুদের খেলাও থাকবে না, সব কিছু বন্ধ হয়ে যাবে। আবার ফিরে আসবে ফয়সালা তলোয়ার সে হোগা। নবীজি হাদিসে ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ, মুমিনের বেহেশত তলোয়ারের ছায়ার নিচে। প্রিয় দর্শক, এই পর্যায়ে এসে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন, পুরোপুরিভাবে ঈসা আলাইহিস সালামের আগমন এবং ঈসা আলাইহিস সালাম তার আগমনের আগে দাজ্জাল সে পৃথিবীতে আসবে, ইহুদিদের নেতৃত্ব দেবে, আর ইমাম মাহাদি এই দাজ্জালের সাথে যুদ্ধ করবে বারবার, কিন্তু পেরে উঠবে না। তখন ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন। আগামী পর্বে আমরা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তৌফিক দান করেন, তাহলে দাজ্জাল সম্পর্কিত, দাজ্জাল, আজকে আমরা ইমাম মাহাদিকে দেখেছি সংক্ষেপে হলেও, আগামী পর্বে আমরা দাজ্জালকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ পাক যেন কোরআন হাদিসে সহি কথাগুলো, সহি শুদ্ধ, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ বর্ণনাগুলো আপনাদের সামনে, বিশ্বের সামনে, বিশ্ব বিবেকের সামনে পেশ করার মতো তৌফিক, যোগ্যতা, স্মরণশক্তি, মানসিকতা, ইলম আমাকে দান করেন। এই জন্য আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করব। আর কিয়ামতের আলামত সমূহের সর্বশেষ ভয়াবহ লক্ষণ যেটা, আলামত যেটা, সেটা হলো দাজ্জাল, তার আগমন। কথা সেটা হলো যে ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় মনে করেন এসে দাঁড়িয়েছেন বা দাঁড়াবেন, আর ইমাম মাহাদি আপনার ঘরের সামনে কলিং বেল টিপবেন। ইমাম মাহাদি কলিং বেল টিপবেন আর ঈসা আলাইহিস সালাম বাড়ির দরজায় তার পেছনে দণ্ডায়মান হবেন। দুটাই কিন্তু একটার সাথে আরেকটা লাগোয়া। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে 40 বছর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হিসাবে পুরা দুনিয়াতে শান্তি কায়েম করবেন। বাতিল নির্মূল, একেবারে নিশ্চিহ্ন, মেসাকার হয়ে যাবে, বাতিলের কোনো চিহ্ন থাকবে না। প্রিয় দর্শক, কথাগুলো বলে আমি আপনাদেরকে আত্মপ্রশান্তি, আত্মতৃপ্তি, আত্মতুষ্টি এটা দিচ্ছি না। দিস ইজ ফ্যাক্ট। নবীজি যে কথাগুলো বলে গেছেন সবগুলো হয়েছে, একটাও একচুল ব্যাসকম হয় নাই। এখন সামনে যেই দুইটা আছে কিয়ামতের বড় আলামত, সেটা হলো আগে ইমাম মাহাদি আসবেন, তার অব্যবহিত পরে দাজ্জাল আসবে। দাজ্জালকে মেসাকার করার জন্য আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসাবে নয়, আমাদের নবীর উম্মত হিসাবে। এখানে আরেকটা চিকন কথা, মেরাজের ঘটনা আমরা জানি। আল্লাহ রাসূল মসজিদে হারাম থেকে যখন আরশে মুআল্লার দিকে রওনা করেছেন, প্রথম ট্রানজিট পয়েন্ট ছিল বাইতুল মাকদাস। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক নবীজি মসজিদে আকসা বাইতুল মাকদাসে পৌঁছার আগে আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীকে রুহানিভাবে সেখানে হাজির করেছেন। সকল নবী বাইতুল মাকদাসে সেদিন উপস্থিত ছিলেন। আমাদের নবী বোরাকে চড়ে বাইতুল মাকদাসের সামনে নামলেন। এরপরে তিনি হায়কালে সুলাইমানের সাথে জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বাঁধলেন। নবীজি ভিতরে গেলেন। সেখানে সকল নবী জামাতে 2 রাকাত সালাতুল শুকরানা নামাজ আদায় করেছিলেন। ইমাম হয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাপারটা ছিল এমন যে আমাদের নবী যখন সেখানে ঢুকলেন, জিবরাইল নবীকে পরিচয় করাই দিলেন, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজা সাইয়্যিদুল মুরসালিন,
হাজা খাতামুন নাবিয়িন, হাজা শাফিয়াল মুজনিবিন, হাজা ফলান ফলান ফলান, ইনি এই, ইনি এই, ইনি এই মহান ব্যক্তিত্ব, ইনি শ্রেষ্ঠ নবী। তখন একামত হয়ে গেল, জিবরাইল একামত দিলেন। দেখুন, এরপরে ইমাম কিন্তু এখনো নাই, কে নামাজ পড়াবে? জিবরাইল আমাদের নবীর হাত মোবারক ধরে নবীকে টেনে এনে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। নবীজি বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, তুমি কি তোমার মন মতো ইচ্ছা মতো আমাকে ইমামের জায়গায় আনলে? এটা তো ছোট ব্যাপার নয়, সকল নবী আজকে মুসল্লি হবে, আমাকে ইমামের জায়গায় কেন আনলে? এটা কি তোমার ইচ্ছা মতো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নাই যে আমি জিবরাইল আল্লাহর বলা ছাড়া, নাজিল করা ছাড়া কোনো কথা নিজের থেকে বলি না। আল্লাহ আমাকে বলেছেন, যুগে যুগে সকল নবী, সকল আম্বিয়ায়ে কেরাম, সকল উলুল আজম পয়গম্বর আল্লাহ পাকের কাছে একটা মুনাজাত করেছিলেন, এটা আপনারা জানেন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে নবুয়ত, রিসালত, পয়গম্বরী, নবী না বানিয়ে, নবুয়ত না দিয়ে যদি শেষ নবী, আখেরি নবী তার উম্মত বানাতে, নবী হওয়ার চাইতে সেটা আমাদের জন্যে মহা সৌভাগ্য ছিল। সকল নবী আল্লাহর কাছে এই মুনাজাত করেছিলেন। আমরা এটাও জানি, আল আম্বিয়া কুল্লুহুম মুস্তাজাবুদ দাওয়া, নবীরা যা দোয়া করতেন আল্লাহ সেটা কবুল করতেন। সকল নবীর সকল যুগের সকল দোয়া আল্লাহ কবুল করে এটাকে শেলফে এক জায়গায় জমা করে রেখেছিলেন। আর আজকে বাইতুল মাকদাসে দেখুন, সকল নবীকে আল্লাহ হাজির করেছেন। আমাদের নবী নিয়তে বলেছেন, আনা ইমামুল লিমান হাদারা আমা ইয়াহাজুরু, যারা হাজির হয়েছে হচ্ছে হবে, আমি সকলের ইমাম। আর আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী বলেছেন, ইক্তাদাইতু বিহাজাল ইমাম। কেন বলেছে? আল্লাহ পাক আজকে এখানে রিসালাত সারেন্ডার করাইছে বাইতুল মাকদাসে মেরাজের রাতে, যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী যত যুগে এসেছিলেন, সকল শরীয়ত এখন থেকে উইথহেল্ড, সবগুলো এখন থেকে স্থগিত। এখন থেকে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার উপরে একটাই আদর্শ, একটাই দিন চলবে, একটাই তরিকা চলবে, সেটা নবী মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার তরিকা। তাহলে রিসালাত সারেন্ডার করেছে। এবং এই মেরাজের পরে আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা আল ইমরানের, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ পাক আল্লাহ নাজিল করলেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আদম থেকে ঈসা পর্যন্ত যত দিন যত যুগে ছিল সব উইথহেল্ড হয়ে গেছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত দিন একটা থাকবে, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ইসলাম, কালোজয়ী, চিরন্তন, বিশ্বব্যাপী। আর আমাদের নবীর আগের যত নবী এসেছিলেন তারা ছিলেন আঞ্চলিক, সীমিত একটা এলাকা, কয়েকটা মহল্লা, এক একজন এইভাবে অল্প অল্প জায়গা নিয়ে নবুয়ত। সুলাইমান আলাইহিস সালাম একটু বেশি এলাকা নিয়েছিলেন, তার আব্বা দাউদ আলাইহিস সালাম আর একটু বেশি এলাকা নিয়েছিলেন, তবে এলাকা ভিত্তিক। সেটা ছিল তখনকার পুরো মিশরের একাংশ, আর তখনকার শাম আজকের সিরিয়া, এই অঞ্চলে দাউদ সুলাইমান এই বড় একটু দুনিয়ার একটা অংশে রাজত্ব করেছিলেন। এছাড়া অন্যান্য আম্বিয়া কেরাম তারা কম ভিত্তিক, এলাকা ভিত্তিক, গোত্রভিত্তিক। কিন্তু আমাদের নবী মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, ইলা কাফাতিন নাসে বাশীরাও ওয়া নাযীরা। কিয়ামত পর্যন্ত আমি সারা বিশ্বের মানুষের নবী, আমি বিশ্ব নবী। আর হুজুরের আগে যত নবী ছিলেন তারা ছিলেন আঞ্চলিক নবী, যার জন্য আজকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এটা খুললে আপনারা সোনার অক্ষরে তারা লিখে রেখেছে যে মুহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বোচ্চ মানব, আর তার আনিত মহাগ্রন্থ আল কোরআন এটা হলো দুনিয়ার সর্বোচ্চ জ্ঞান গর্বে পরিপূর্ণ, হেদায়েত পরিপূর্ণ
সর্বোচ্চ গ্রন্থ, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, চিরন্তন কালোজয়ী। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের এইসব ইমেজগুলো, ইসলামের এইসব গুরুত্বগুলো বুঝার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।